শুভ সকাল বন্ধুরা, আমার সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল উঠে দেখো আমার বাড়ির সামনে দেখাচ্ছি, এটা আমার বাড়ির সামন একদম। আর হচ্ছে যে এই জায়গাটা আমার বাড়ির সামনে একটা সম্পূর্ণ ফাঁকা জায়গা ছিল, তোমাদের সেই জন্য শেয়ার করছি। এখন সেই জায়গায় অনেক দেখো অনেক বাড়ি হয়ে গেছে। তো এখন হচ্ছে সকালে উঠে এই যে গ্রামের বাড়ির উঠানটা ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক বড় উঠানটা ঝেড়ে নিয়ে হচ্ছে যে বাড়ির সকাল সকাল কাজ শুরু করলাম। তো দেখো, তো ভাবলাম অনেক দিন পরে গ্রামের বাড়িতে গেছি, আর সেই জন্য হচ্ছে যে অনেক ফুল গাছ আছে, সেই ফুল গাছে প্রচুর হচ্ছে ঘাস ছিল। তো সেগুলো পরিষ্কার করতে লাগলাম, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এই যে ঘর দুয়ারটা মুছে নিয়েছি, যেহেতু আমি থাকি না, আমার বর এখানে একাই থাকে, তো সবসময় করতে পারে না। তো আমি যখন যাই তখন করে এগুলো পরিষ্কার করি। তাই দেখো গ্রামের বাড়িতে কুয়া থেকে জল তুলছি, জল তুলে কাপড় চোপড় যেগুলো আছে কাছাকাছি করে সেগুলো সব ধুয়ে নিব। দেখো এটা একটাই সুবিধা যে গ্রামের বাড়িতে দেখো প্রচণ্ড রোদ, আর মাঝখানে উঠানের মাঝখানে দড়ি টাঙানো আছে, সেই দড়িতেই হচ্ছে যে কাপড় শুকিয়ে দেবো। কাপড় শুকিয়ে দিয়ে হচ্ছে যে রান্না বাড়া করবো। এ রান্না শেষ হতে না হতেই শুকিয়ে যাবে কাপড়, সব কাপড় শুকিয়ে যাবে। কারণ এত রোদ সেখানে, মানে রোদের মধ্যে দাঁড়ানো থাকার কোনো উপায় নেই, এরকম রোদ, কিছুক্ষণের মধ্যে কাপড় সব শুকিয়ে যায়। তো কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে, আর আজকে কি রান্না হবে সেটাও ভাবতেছি, কারণ আজকে আবার বিকেলবেলা আমরা চলে আসব শিলিগুড়িতে, যেখানে থাকি আমরা দুই মেয়েকে নিয়ে, আমি যেখানে থাকি, কারণ ওইখানে বেশি থাকা হয় না, মেয়েদের লেখাপড়ার সাথে শিলিগুড়ি আসি থাকা। তারা হচ্ছে যে এখানে এই দুজনে লেখাপড়া করে। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে নিয়ে আবার ঠাকুর ঈশ্বর আছে, রান্না আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো এই সম্পূর্ণ দড়িটা। তো এখন আমাদের হচ্ছে শুধু বাড়িটা কেবল করতেছি, এক পাশে হচ্ছে যে বাথরুম পায়খানা, এক পাশে থাকার ঘর, ঠাকুর ঘর, আর দুই পাশে জায়গা এখনও ফাঁকা আছে, সেটাকে ঘেরাও দিয়ে রেখে দিয়েছি। তো গ্রামের এটাই সুবিধা যে অনেক খোলামেলা জায়গা থাকে, আর অনেক হচ্ছে যে লোকজন আশেপাশে সবাই থাকে, আসে, আর আমরা গেলে তো কোনো কথাই হবে না, সকলেই আসে আমাদের বাড়িতে। তো সেটাও শেয়ার করব। আর শেয়ার করব কি, গ্রামের অনেক বউ পছন্দ করে না, তাদেরকে মোবাইলে দেখবে বা ভিডিওতে দেখবে, এই জন্যে হচ্ছে যে আমি সেটা শেয়ার করতে পারবো না। কিন্তু তারা আসে, আমার কাছে আসে, গল্প করে, আমি একদিনের জন্য গেলেও তারা আসবে, গল্প করবে, কি রান্না হচ্ছে সেটাও দেখবে, এরকম। আবার তাদের বাড়ি আমার থেকে যা যা সবজি থাকে, তারা চাষাবাদ করে, তারা আবার সব দিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে নিয়েই হচ্ছে যে রান্নায় যাব। তোমরা দেখো, এই দেখো কি সুন্দর গ্রামের বাড়িতে, মানে পরিষ্কার, মানে কোনো অসুবিধা হয় না। তো এখন হচ্ছে যে দেখি, এই দেখো বাসন কোসন সকালের সব, এই যে আবার ঠাকুরমশাই ধুতি পাঞ্জাবি ভিজাই রাখছি। তো এই যে কুয়া থেকে জল তুলে নিছি, এগুলো মাজা ঘষা করবো। এই দেখো মাজা ঘষা করে নিয়ে, প্রচণ্ড রোদ, রোদে বসে এগুলো করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সেই রোদ, আর রোদে বসেই হচ্ছে সব কিছু করতে হচ্ছে। উনানের এগুলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, অনেক নোংরা হয়ে গেছে। চায়ের বাসন কাসন সব পরিষ্কার করে, যে গ্যাসটাও পরিষ্কার করে দিচ্ছি। আমার বর খালি কোনো মতনে পরিষ্কার করে রাখে, পুরুষ মানুষ তো তাই। আর আমি হচ্ছে সব এগুলো সুন্দর করে, যে যখন করে যাই গ্রামের বাড়িতে সব এগুলো পরিষ্কার করে দিয়ে আসি। তাই দেখো গ্যাসটা একদম চকচকা করে পরিষ্কার করে দিয়ে দিছি। আর আমাদের হচ্ছে গ্যাস একটা ছোট চৌকির মধ্যে বসানো, রান্না বারান্দায়, এবং থাকার দুইটা রুম আলাদা। আর রান্নাটা একদিকে হচ্ছে বারান্দায় রান্না, আর একদিকে হচ্ছে যে আমার বরের বাইক রাখা হয়। তো যেহেতু আমরা থাকি না, সেহেতু চলে যায়, অত অসুবিধা হয় না। তো কিন্তু ঘরের মধ্যে যা কাপড়, আর বলার মতো না। আর এই দেখো এখন ওগুলো সব করে চান টান করে আবার দেখো এখন ঠাকুর ঘরে, এই যে ঠাকুর মা মঙ্গলচণ্ডীর এটা ঘর। আর এখানে এই যে দেখো, এই যে ঠাকুর ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম।
এই যে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা আমিও করছি তো এই জন্য আমাকে দেখা যাচ্ছে না। এই যে ঠাকুর ঘর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। ও প্রতিদিন একটু খালি সামানটা মুছে নিয়ে পূজা দিয়ে যায় মন্দিরে পূজা দিতে। তো আমি সম্পূর্ণ ঘরটায় ভালো করে ঝেড়ে ভালো করে জল ঢালিয়ে ধুয়ে নিয়ে সব বাসন কোসন পরিষ্কার করে রেখে দিলাম। কারণ এই যে দেখেন, এখন পূজাটা দিয়ে নিচ্ছি। পূজাটা দেওয়া হয়ে গেলে পূজা দিয়ে নিলাম। মায়ের পায়ে একটু ফুল জল দিয়ে নিয়ে আবার আমাদের যেহেতু চলেই আসতে হবে, পূজা দেওয়া শেষ। তো এখন দেখো এই যে বাড়ির পিছনের জমিতে কীরকম সবজি, কচু এবং চাল কুমড়া, দেখো প্রচুর চাল কুমড়া। এই দেখো, সেখান থেকে চাল কুমড়ো নিয়ে আসবো, ছিঁড়বো, তাই আপনাদের দেখাচ্ছি। দেখো প্রচুর চাল কুমড়া আমার বাড়ির পাশে, এবং কচু শাক। আর তার সাথে সাথে দেখো এই সময় প্রচুর লঙ্কা গ্রামে, এই যে এইভাবে লঙ্কা শুকানো তারা এসে দিয়ে যায়। তো যতটুকু পারি করি রাখি, যে একদম মেন রোদের ধারে লঙ্কা শুকাইতে দিয়ে দিলাম। দেখো এসব করতে করতেই হচ্ছে যে দেখো কাপড় চোপড় সব শুকিয়ে একদম একদম শুকিয়ে গেল। সব কাপড় একদম শুকিয়ে ফটাফট কিছুক্ষণের মধ্যেই। প্রচণ্ড রোদের তেজ তো সম্পূর্ণ শুকিয়ে গেল। তো এই যে ভাজ করে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে যে কী রান্না হচ্ছে, চিচিঙ্গা ভাজা। ওই চিচিঙ্গায় দেখেন চিচিঙ্গা ভাজা হচ্ছে, একদম বাড়ির চিচিঙ্গা। চিচিঙ্গা ভাজা, ডাল হবে, ভাত হবে, আর হচ্ছে মাছ। এই যে ভাত হয়ে গেছে, এই যে ডালও হয়ে গেছে, আর সাথে মাছ আছে। তো মাছ এখনও ধোয়া হয়নি, মাছ রান্না হবে। তো দেখো বাড়ি আসার সময় কী কী নিছি দেখে নাই, চাল কুমড়া, চিচিঙ্গা, লাউ ডগা, তারপরে আম, কাঁচা আম, এগুলো সব মানে শিলিগুড়ি নিয়ে আসবো, তার জন্য সাজিয়ে রেডি করে নিয়ে নিছি। তো খাওয়া দাওয়া হলো। তো বিকেল 3-4 বাজলো। তারপর এই যে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো আমাদের বাড়ির যে মাঠ পেরিয়ে, তো এই দেখো প্রায় সন্ধ্যার দিকে দাঁড়াই থাকলাম। তো বন্ধুরা সকলেই ভালো থাকো, সুস্থ